আজ 21শে ফেব্রুয়ারি 2025 শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি জাতীয় জীবনের ঐতিহাসিক দিন। আজকের দিনে আমরা ফিরে পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। 1952 সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপর নির্মমভাবে গুলি চালায়। এতে শহীদ হন আব্দুল জব্বার, সালাম, বরকত, রফিক, আউয়াল সহ আরো নাম না জানা ভাইরা। বুকে ভাষার জন্য প্রাণ দানকারী একমাত্র দেশ বাংলাদেশ, যাদের আত্মত্যাগেও ও আত্মহেতুর মাধ্যমে অর্জিত আমাদের এই মাতৃভাষা কথা বলার অধিকার, সে সকল বীরদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই পর্যায়ে আমাদের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সকল শহীদ ও ভাষা সৈনিকদের স্মরণে ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আত্মদানকারী সকলের প্রতি সম্মানার্থে পাটগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ। আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণের জন্য ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আহ্বান জানাচ্ছি। একবার জায়গাটা ফাঁকা করে সামনটা একবার ক্লিয়ার করে দাও। প্রশাসনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জিল্লুর রহমান এই পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার পৌরসভা চলে যাবে। ঠিক আছে, ইগুলো তিনটে দিবে, তিনটা সেক্টরে মালিক। 21 আগামী 21 জায়গায় আসা আমরি বাংলা ভাষা। এবারে পুষ্পস্তবক অর্পণ করবে পাটগ্রাম উপজেলা পরিষদ পাটগ্রাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান ও অন্যান্য সরকারি কর্মকর্তা। প্রফেসর সাহেব একটু ঘুরে নেন তো, দেখা যাবে। বলো মা তা কি হয়। পুষ্পমাল্য অর্পণ করবে বাংলাদেশ পুলিশ থানার পক্ষে অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান সরকার, পাটগ্রাম থানা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ করছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান সরকার, পাটগ্রাম থানা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত হিসাবে কোথায় রক্ত সম্মানিত যোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের পক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ পাটগ্রাম উপজেলা কমান্ডের পক্ষে প্রশাসক বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ ও
একুশ আমার অধিকার আদায়ের সাধনা, একুশ আমার পরিণত হওয়ার ঘটনা, একুশ আমার মায়ের ভাষা রক্ষা বিসূচনা, একুশ আমার বর্ষার বিরুদ্ধে গর্জে ওঠা উন্মাদনা। সম্মানিত সুধী, এ পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখার পক্ষে সহযোগী সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখা। জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখা। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম পৌর শাখার পক্ষে সভাপতি সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম পৌর শাখা। সভাপতি সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম। আমি সবিনয় অনুরোধ করছি যারা দেরিতে অবস্থান করছেন বাবু বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মোস্তফা সালাউজ্জামান নোবেল ভাইয়ের নেতৃত্বে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুষ্পস্তবক অর্পণ করছেন এই পর্যায়ে। পুষ্পমাল্য অর্পণ করছে সভাপতি সম্পাদক। অমর হয়ে থাকবে একুশ, চিরকাল ইতিহাসের পাতায় ঘুরতে কখনো পারবে না কেউ, কত বলিদান রয়েছে খাতায়। সম্মানিত সুধী, এ পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করবেন আছে আছে আপনি আসবেন না আরে আইসেন বাঙালি গর্বে গর্বিত মোরা বাংলাদেশের বাঙালি, আমার গর্বে গর্বিত সারা বিশ্বের বাঙালি। সম্মানিত সুধী, এ পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পাটগ্রামের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটগ্রামের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, দুস্থ থাকার জন্য সবিনয় অনুরোধ করে সবিনয় অনুরোধ করছি ভাই আপনি আছেন, আপনি কোন পক্ষ থেকে? হ্যাঁ, কি প্রতিষ্ঠান এটা? উপজেলা কিন্ডারগার্টেন আর প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশন। কতজন মেম্বার আপনার অ্যাসোসিয়েশনে? আমাদের হচ্ছে 52টা কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পাটগ্রাম উপজেলা 52টি কিন্ডারগার্টেন আছে। এই 52টা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এখানে প্রতিনিধি এসেছি। শহীদদের আত্মার কামনা করছি এবং সকলের জন্য আমরা দোয়া কামনা করি। আমাদের এই অ্যাসোসিয়েশন যেন আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনার। এই সংগঠনের আসলে এই অ্যাসোসিয়েশনের সভাপতি কে? এই সংগঠনের সভাপতি হচ্ছে আমাদের বশিরুজ্জামান, সাধারণ সম্পাদক হচ্ছে মোস্তাফিজুর রহমান রাশেদ, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামা বলেন, মহান শহীদ দিবস। হ্যাঁ? আরে চলে, নামাজও তো পরে চলে। দেখাইছে সবাই মামা ইন্টারভিউ দিবেন একটা? আরে ভাই, আপনি এটা শিক্ষক মানে ওইটা পরে আপনি উপর উঠছেন, এলাও উঠিয়েছেন, আপনি তো লক্ষ্য তো বলেন। হ্যাঁ দেন। আরে ভাই আমি এলাচ জুতোগুলো পরিয়ে দিয়ে আসলাম। স্যান্ডেল দেখায় দেখা যাবে না। ও ভাই কলেজ কোটাই আছে তো? ও সব ভাই লাইভে দেখা যাচ্ছে আপনার। কলেজ কোথায়? কলেজ কাল সকালে। হ্যাঁ সকালবেলা। আমার যখন তো 12টা 1 মিনিটে প্রোগ্রাম আছে। না না 12টা নাই দলীয়। ও কোটে গেল উপল ভাই, কোটে গেল? হ্যাঁ এ পর্যায়ে অনুষ্ঠান অর্পণ করার জন্য সবিতা অনুরোধ করছি প্রেস ক্লাব পাটগ্রাম উপজেলা। প্রেস ক্লাব পাটগ্রাম উপজেলার পক্ষে সভাপতি সম্পাদক পুষ্পস্তবক অর্পণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করছেন প্রেস ক্লাব পাটগ্রাম উপজেলা শাখা। এটা এটি কাজ করে না। নাম না জানা অনেক ভাই শহীদ হয়েছেন। একুশ আমার অধিকার আদায়ের সাধনা, একুশ আমার প্রতিবাদী হওয়ার ঘোষণা, একুশ আমার মায়ের ভাষা রক্ষার সূচনা, একুশ আমার অন্যায়ের বিরুদ্ধে গড়ে ওঠার উন্মাদনা। সুধীমণ্ডলী, এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন সোনালী ব্যাংক পাটগ্রাম ও বুড়িমারির পক্ষে ম্যানেজার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সোনালী ব্যাংক পাটগ্রাম ও বুড়িমারির পক্ষে ম্যানেজার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করছে সোনালী ব্যাংক পাটগ্রাম
লালমনিরহাট জেলা বিএনপি ও পরিবারী কর্মকর্তা কর্মচারী দিলু ভাইয়ের বাংলাদেশ আগামী অমর হয়ে থাকবে একুশ চিরকাল ইতিহাসের পাতায় নেতা অমর হয়ে থাকবে একুশ চিরকাল ইতিহাসের পাতায় ভুলতে কখনো পারবে না কেউ কত বৈশাখ সম্মানিত শুধু এই পর্যায়ে করবেন ইসলামিক ফাউন্ডেশন মাদ্রামের পক্ষে আগামীর সুপারভাইজার ইমাম বাংলাদেশ শিক্ষক কর্মচারী বৃন্দ ও ভাই জান কেন এখানে ইসলামিক ফাউন্ডেশন মাদ্রামের পক্ষে ও ভাই সুপারভাইজার ইমাম শিক্ষক কর্মচারী বৃন্দ আপনি সব বাইর করো বাইরে করো বাঙালি গর্বে গর্বিত হ্যালো ভাই বাংলাদেশের পৌর বিএনপির সভাপতি আমার গর্বে করছে আমি বললো আমাদের পক্ষ থেকে এখন সম্মানিত শুধু একটু বলো এই পর্যায়ে পুষ্প ভাই বলবেন? সোহেল ভাই বলছে তো। এখন বললে হবে উপজেলা ও পৌর শাখা ক্রীড়া পরিষদ পাটগ্রাম উপজেলা ও পৌর শাখা সুপ্রিয় পাটগ্রাম উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন পাটগ্রাম উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করার এখন পুষ্প শেষে তারা একটি শুভেচ্ছা মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্লোগান হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক, সার্থক হোক। আমরি বাংলা ভাষা সুধী মন্ডলী উপজেলা খুব কষ্টে আছে পুষ্পমাল্য সকল অঙ্গ সবার কথা তোমার পরিচয় গল্প করতে বলো মা কাজ করে সম্মানিত সুধী অর্পণ করবেন জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দল পৌর শাখা জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখা সুপ্রিয় পাটগ্রাম উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা ও পৌর শাখা মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক স্থাপন কিছুক্ষণের মধ্যে শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেতৃবৃন্দ প্রস্তুতি নিচ্ছেন একটি শুভেচ্ছা মিছিল নিয়ে তারা পাটগ্রাম বাজার প্রদক্ষিণ করবেন। আমরা নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমরা সাধনা পাটগ্রাম উপজেলা বিএনপি পৌর বিএনপি জিয়া পরিষদ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সকলকে আমরা দেখতে পাচ্ছি। পয়সা না দিলে তো হবে না ভিডিও। সালাম বরকত রফিকের ছবিকের দোস্ত হিসেবে দিবে হলে তো 50 টাকা মিছিল করে যে আসেন না না এখন ইউনো সাহেবের শেষ হবে তারপর এই পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করতে বাংলাদেশ
বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সভা পৌর নির্মাণ শ্রমিকের পরে পুষ্পস্তবক না বাংলাদেশ প্রেস ক্লাব কোটা গেল প্রিন্সিপাল স্যার, কোটা গেল প্রিন্সিপাল স্যার। না না, আজকে এই দিনে আমরা এই আজকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অধ্যক্ষ স্যারের কাছে কিছু শুনতে তো চাবই, যিনি আমাদের বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার অন্যতম সদস্য অধ্যক্ষ প্রধান বাবু, আমাদের অহংকার। আমরা ওনার কাছে শুনতে চাবো মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওনার অভিব্যক্তি। স্যার, ধন্যবাদ। স্বাধীনতা আন্দোলনে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলার বাঙাল ছেলেরা তাদের নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য যে ত্যাগ, যে আত্মদান করেছে, আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শহীদ রফিক, জব্বার, সালাম সহ নাম না জানা আরও অনেক শহীদ, যারা তাদের মায়ের ভাষা, মুখের ভাষা এই বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং 52 সালের সেই চেতনাকে ধারণ করে আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখা এবং পাটগ্রাম পৌর শাখার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পাটগ্রাম উপজেলার এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে এই দিনটির সূচনা করলাম। আমরা আশা করি আমাদের পূর্বসূরীরা শহীদ রফিক, শহীদ জব্বার, শহীদ সালাম সহ এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে আত্মত্যাগ করেছেন, যে তাদের জীবনকে আত্মাহুতি দেওয়ার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা তাদের সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে ভাষা শহীদদের আত্মত্যাগকে আমরা হৃদয়ে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে সকলকে এগিয়ে নিয়ে যাব। আজকের দিনে আমাদের এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। সুন্দর পরিচ্ছন্ন বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন তিনি। আমি তো ছিলাম, হ্যাঁ একবার বলছি বলছি কি তুমি একবার বলছি সম্মানিত পাটগ্রামবাসী, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি আমাদের জাতীয় জীবনের এক বিশেষ তাৎপর্য বহন করে। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করেছিলেন আমাদের বীর সন্তানেরা। তাদের আত্মত্যাগে আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসাকে আরো গভীর করেছে। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পাটগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার সহযোগী সংগঠন সমূহের নেতৃত্ববৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলাম পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার সহযোগী সংগঠন সমূহের নেতৃত্ববৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিষ্ঠান থেকে আগত সুধীবৃন্দ, সকলকে স্বাগত জানাই। মাতৃভাষা মানুষের পরিচয়, এটি আমাদের চিন্তা, অনুভূতি ও আবেগ প্রকাশের প্রধান মাধ্যম। মাতৃভাষার মাধ্যমে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করি। মাতৃভাষা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক। 1952 সালে ভাষা আন্দোলনের ছিল বাঙালি আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলনে আমাদের ছাত্র ও যুব সমাজ যে সাহস ও আত্মত্যাগ দেখিয়েছিলেন, তা আমাদের জন্য জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতি তার স্বাধিকার
ও স্বাধীনতার চেতনা ফিরে পেয়েছিল। আজকের এই দিনে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারী বিরোধী বিভিন্ন আন্দোলন সহ জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের। ভাষা আন্দোলনের অনুপ্রেরণা ছড়িয়ে পড়ুক সর্বত্র, বাংলা ভাষা হোক সর্বজনীন। এই প্রত্যাশা রেখে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই সাথে শেষ হয়ে গেল আমাদের 21 প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পালা। আমরা আবার প্রভাতগুলির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের রাতের কার্যক্রম। ধন্যবাদ সবাইকে। এবং সেই সাথে সকলকে আগামীকাল সকাল 10টায় শহীদ আফজাল মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল সকাল 10টায় স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। সবুজের পতাকা তোমায় দেখা যায়, তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় স্বাধীনতা ঘোষক দিয়া সালাম। বাংলাদেশ, বাংলাদেশ। শহীদ দিবস
পাটগ্রাম উপজেলা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে এমন একটি সুন্দর মিছিল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।